কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে রাঙামাটির ঝুলন্ত সেতুটি প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ডুবে থাকে। এতে হতাশ হচ্ছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে সৃষ্টি হচ্ছে এ পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, সেতু একটু উঁচুতে নিয়ে গেলে এ সমস্যার সমাধান সম্ভব। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। কাপ্তাই হ্রদ তৈরির সময় বাঁধের নিরাপত্তা হিসাব নিকাশ করে এর সর্বোচ্চ পানির স্তর ধরা হয়েছিল 109 ফুট। তবে 105 ফুট হলেই ডুবে যাচ্ছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুটি। প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে রাঙামাটি শহরের শেষ প্রান্তে দুই দ্বীপের সংযোগ ঘটানো হয় 335 ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুর মাধ্যমে। তবে কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ না করায় গেল এক দশক ধরে বর্ষা মৌসুমে সেতুটি ডুবছে হ্রদের পানিতে। এতে যেমন ঘুরতে আসা পর্যটকরা হতাশ, তেমনি ব্যবসায়ীরাও হতাশ কাঙ্ক্ষিত পর্যটক না পেয়ে। ব্রিজ দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখলাম যে এটা পানির নিচে। ঝুলন্ত সেতু এখন ডুবন্ত সেতু হয়ে আছে। নিজের কাছে খারাপ লাগতেছে, যত টাকা খরচ করে এখানে আসলাম দেখার জন্য। 2 সপ্তাহ ধরে ঝুলন্ত ব্রিজে পানি, এতে করে আমাদের টুরিস্ট কম। ব্রিজ ডোবার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, যেমন টুরিস্ট এখন একদম কমে গেছে। বিশেষজ্ঞ বলছেন, সেতুর মূল কাঠামো অপরিবর্তিত রেখে সেতুটিকে উপরে তোলা সম্ভব। রেট্রো রিফ্লেক্টিং পদ্ধতিতে মজবুতীকরণ করে আর একটু তাকে উঁচু করে পানির উপরে যেন পানিতে নিমজ্জিত না হয়, তাহলে এই সেতুর যে একটা ঐতিহ্য এটা থাকবে। এদিকে সেতু সংস্কারে উদ্যোগের কথা জানান পর্যটক কর্পোরেশন ও জেলা পরিষদ। পর্যটন কর্তৃপক্ষ এই বিষয়ে একটি দেওয়ালিতার পার্বত্য চূড়ান উন্নয়ন বোর্ডকে দিয়েছে একটা আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণের জন্য। এটা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ করব আগামীতে, যাতে এই ঝুলন্ত সেতুটাকে আমরা আরো সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করব। পর্যটনের আইকন রাঙামাটির ঝুলন্ত সেতুটি যেন শেষ পর্যন্ত ডুবন্ত সেতু হয়ে না যায়, সে লক্ষ্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করছে রাঙামাটি সহ পুরো বাংলাদেশ। লামিয়া তানজিল মাহমুদ, RTV।